হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। বন্ধুরা, বর্তমানে ফোনপে অ্যাপ ইউজ করে না এমন মানুষ নেই বললেই চলে। তো তোমরা যারা ভাবছো যে এই ফোনপে অ্যাকাউন্টের মধ্যে কিভাবে একের বেশি বা একাধিক অ্যাকাউন্ট কিভাবে আমরা এতে অ্যাড করব, এই ভিডিওটা শুধুমাত্র তাদেরই জন্য। কেননা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি এটাই দেখিয়েছি শুধুমাত্র একটা ব্যাংক অ্যাকাউন্ট নয়, আরো অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট এই ফোনপে অ্যাকাউন্টের মধ্যে কিভাবে অ্যাড করা যায় এই ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি এটাই দেখাতে চলেছি। বন্ধুরা, এই ভিডিওটি শুরু করবার পূর্বে আমার চ্যানেলটিকে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো, যাতে এই ধরনের ভিডিও আমি যখনই নিজের চ্যানেলের মধ্যে নিয়ে আসবে যাতে তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। বন্ধুরা, চলো তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমে আমরা ফোনপের অ্যাপ ওপেন করে নেব। তো দেখবেন এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়েছে। তো এখানে দেখুন উপর দিকে একটি ছোট যে আইকনের মতো দেখা যাচ্ছে, এখানে আমরা ক্লিক করে দেব। তো ক্লিক করলে তোমরা দেখতে পাবে এখানে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে গেছে। একটু নিচের দিকে স্ক্রল করলে তোমরা দেখতে পাবে এখানে ব্যাংক অ্যাকাউন্টসের একটি অপশন। এই যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, এই অপশনের মধ্যে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে দেখতে পাবে এখানে সেই ব্যাংক অ্যাকাউন্টটা, যেই ব্যাংক অ্যাকাউন্টটা তোমাদের এটার মধ্যে অলরেডি অ্যাড করা ছিল। তো নিচে দেখো এখানে অ্যাড নিউ ব্যাংক অ্যাকাউন্টের একটি অপশন। তো তোমরা ঠিক এই অপশনের মধ্যে ক্লিক করি এখান থেকে অন্য ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবে। তো এই অপশনে ক্লিক করলে তোমরা দেখতে পাবে এই ধরনের ইন্টারফেস। তো তোমাদের এখানে ওই মোবাইল নাম্বারটা শো করবে যেই মোবাইল নাম্বারটিতে তোমাদের ফোনপে অ্যাকাউন্টটা ক্রিয়েট রয়েছে। তো এখানে দেখো তোমাদের এখানে সেই ব্যাংক অ্যাকাউন্টটাই অ্যাড করতে হবে যেটাই ফোন নাম্বারের সাথে অলরেডি লিঙ্কড আছে। একইভাবে এখানে যদি তোমরা এক্সট্রা কোনো ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করতে চাও, অবশ্যই সেটা খেয়াল রাখবে যেন এই নাম্বারের সাথে সেটা লিঙ্ক আছে, তবেই কিন্তু তোমরা এখানেই একই নাম্বারে ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করে নিতে পারবে। তো এখানে দেখো সার্চ বাই ব্যাংক নেমের জায়গাতে এখানে তোমরা সেই ব্যাংক নামটাকে সার্চ করে নেবে যেই ব্যাংকটার সঙ্গে এই মোবাইল নাম্বারটার লিঙ্ক রয়েছে। তো অলরেডি যেহেতু আমার একটা ব্যাংক লিঙ্ক রয়েছে সেটাকে সার্চ করব না, নতুন আরেকটা ব্যাংকের অ্যাকাউন্ট আমি সার্চ করে নিচ্ছি যেটাই মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক আছে। তো দেখো ব্যাংকের অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেওয়ার পরে দেখো এখানে ফেচিং ইউর ব্যাংক ডিটেলস এখানে অপশনটা আসছে। তো এখানে দেখো অটোমেটিক কিন্তু অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেল, অর্থাৎ এই মোবাইল নাম্বারের সঙ্গে এই ব্যাংকটা যেহেতু লিঙ্ক রয়েছে এখানে অটোমেটিকলি অ্যাড হয়ে গেছে। তো এখানে দেখো রিসেট পিনের একটি অপশন তোমরা দেখতে পাবে। তো অনেকেই তোমরা এখানে কিন্তু দেখতে পাবে ক্রিয়েট পিন। তো যাদের অলরেডি এখানে অ্যাকাউন্টটা তৈরি করা ছিল বা পিন তৈরি করা ছিল তাদের রিসেট পিনের অপশন পাবে, আর যারা নতুন পিন তৈরি করবে তাদের কিন্তু এখানে ক্রিয়েট পিনের অপশন পাবে। আবার পিনটাকে কনফার্ম করে দিলে তোমরা কিন্তু নতুনভাবে এখানে একটা পিন সিলেক্ট করে নিতে পারবে। তবে অবশ্যই বন্ধুরা একটা জিনিস বলে রাখি, তোমরা এখানে যতগুলোই ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করো না কেন প্রত্যেকটার কিন্তু পিন আলাদা আলাদা হবে। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে পিনটাকে অবশ্যই চেঞ্জ করে নেবে। তো এবারে দেখো আমি ব্যাকে চলে যাচ্ছি। ঠিক একইভাবে দেখো ব্যাংক অ্যাকাউন্টসের জায়গাতে আমি কিন্তু দুটো ব্যাংক অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি। এইভাবে তোমরা নিচে অ্যাড নিউ ব্যাংক অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে আরও ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু অ্যাড করে নিতে পারবে। তো এবারে দেখো এখানে প্রাইমারি সেট আপটা আমরা কীভাবে করব। তো যেটাকে তোমরা প্রাইমারি ব্যাংক অ্যাকাউন্ট হিসাবে সেট করতে চাইছো সেই অ্যাকাউন্টটাকে প্রথমে সিলেক্ট করবে, তারপরে দেখো এখানে দেখতে পাবে সেট অ্যাজ প্রাইমারি। তো এখানে পাশে যে দেখো একটা সিলেক্টের অপশন তোমরা দেখতে পাচ্ছ, এখানে কনফার্ম করলেই তোমাদের কিন্তু অটোমেটিকলি এটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। আর এটা দেখো ব্যাংকটা কিন্তু অ্যাজ আ প্রাইমারি অ্যাকাউন্ট হিসাবে কিন্তু সেট হয়ে গেল। তো এইভাবেই আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে ব্যাংক অ্যাকাউন্টটাকে তোমরা প্রাইমারিটাকে সেট আপ করবে। এবারে দেখো আমি এখান থেকে পেমেন্ট করে দেখাচ্ছি। তো নর্মালি দেখো কোনো অ্যাকাউন্টে যদি তোমরা টাকা পাঠাতে চাও, সাপোজ আমি এখানে দেখো টাকা পাঠিয়ে দেখাচ্ছি কিভাবে তোমরা ব্যাংক অ্যাকাউন্টটাকে চেঞ্জ করবে। দেখো আমি যেমন এখানে 1 টাকা পাঠাচ্ছি, তো দেখো ব্যাংকের একটা অপশন এখানে পাশে দেখা যাচ্ছে। তো ট্রান্সফার ফ্রম দেখো যখন ক্লিক করব এখানে তোমরা সেই ব্যাংক অ্যাকাউন্টগুলোকে পেয়ে যাবে যেটার মাধ্যমে তোমরা টাকাটা পাঠাতে চাইছো। তো সেই হিসাবেই সিলেক্ট করে নেবে। এখানে যেটা সিলেক্ট করবে দেন কন্টিনিউ অপশনে ক্লিক করলেই সেটা থেকে তোমরা কিন্তু অটোমেটিকলি এখান থেকে পেমেন্ট করে নিতে পারবে। তো আশা করি এখানেও বোঝানো গেছে যে কিভাবে তোমরা ব্যাংক অ্যাকাউন্টটাকে চেঞ্জ করে করে পেমেন্ট করতে পারবে। তো এখানে পে করার পরে তারপরে পিন দিয়ে দিলেই তোমরা জানো যে এখান থেকে পেমেন্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি তোমাদের সকলকেই আমি বোঝাতে পেরেছি যে ফোনপে অ্যাপের মধ্যে তোমরা একের বেশি একাধিক অ্যাকাউন্ট কিভাবে এখানে অ্যাড করবে এবং প্রতিটা অ্যাকাউন্ট থেকে তোমরা কিভাবে ডিফারেন্টভাবে পেমেন্ট করতে পারবে সব কিছুই বুঝিয়ে দিয়েছি। বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন হয়েছে।